জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সমন পাঠাচ্ছে পুলিশ, এই বিষয়টি নিয়ে কি বলবেন? এই যে পুলিশ সমন পাঠাচ্ছে, কি অভিযোগ? যে হচ্ছে যে ট্রাফিক ডিস্টার্ব করেছিল এরা মিছিল করে। কারোর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে নাকি মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানি 2024 সালের আগস্ট মাসে কলকাতা পুলিশ বাহিনীর মহিলা পুলিশদের শ্লীলতাহানির চেষ্টা হলো, আর আগস্ট 2025-এ ঠিক 1 বছর পর তাদের তদন্ত করবার ফুরসত মিটলো। তাহলে তো বুঝতে হবে কলকাতা পুলিশ অপদার্থ একটা বাহিনী। আর তা যদি না হয় তাহলে বুঝতে হবে যে তারা অকারণে এই 9ই আগস্ট এবং 14ই আগস্ট যে জনবিস্ফোরণ হতে চলেছে, প্রতিবাদী মানুষের, বিচার প্রার্থী মানুষের যে আকাঙ্ক্ষা সেটা রাস্তায় প্রতিফলিত হতে চলেছে, সেইটাতে তারা আশঙ্কিত হয়ে প্রতিহিংসার রাজনীতি করতে চাইছে, যাতে করে চিকিৎসকরা ভয় পেয়ে যায়, ঢুকে যায়। এবং এই যে আন্দোলন গত 1 বছরে, যদিও নাগরিক আন্দোলন, সমাজের সব অংশের মানুষ সমানভাবে আছেন, তাহলেও যেহেতু শুরুটা করেছিলেন চিকিৎসকরা এই আন্দোলনের স্বাভাবিক নেতৃত্ব হিসাবে গৃহীত চিকিৎসকদের নেতৃত্বটা, সেইটাকে ভাবছেন যে চিকিৎসকদের যদি হচ্ছে যে আমরা ভয় পাইয়ে দিতে পারি, তাহলে বোধহয় নাগরিক সমাজও কিছুটা ভয় পেয়ে যাবে। কিন্তু তা হবে না। তার কারণ হচ্ছে যে এটা চিকিৎসকদের আন্দোলন ছিল না, এটা নাগরিকদের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন, পেশাজীবী মানুষের আন্দোলন, শ্রমজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী সমস্ত মানুষের আন্দোলন। আর দ্বিতীয়ত চিকিৎসকরাও মানে এত তাদের মেরুদণ্ড এতটা নমনীয় নয় যে হচ্ছে যে পুলিশ একটা সমন পাঠাবে আর তারা ভয় পেয়ে যাবে, এরকমটা না। চিকিৎসকদের মেরুদণ্ড যথেষ্ট ঋজু। চিকিৎসক সংগঠনগুলো, চিকিৎসক সমাজ ঋজু মেরুদণ্ড নিয়ে এই যে প্রতিহিংসার যে প্রশাসনিক পদক্ষেপ তার মোকাবিলা করবে আইনগতভাবে।